জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম খাইরুল জামাল, বয়স 54 বছর, বাড়ি পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের দিলালপুর গ্রামে। তার পরিবারে রয়েছে স্ত্রী সহ 2 মেয়ে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছোট মেয়ে বর্তমানে 8ম শ্রেণীতে পড়াশোনা করে। পরিবার সূত্রে খবর, পেশায় পরিযায়ী শ্রমিক খাইরুল জামাল গত এপ্রিল মাসে কর্ণাটক রাজ্যের মহীশূর জেলায় কাজ করতে যান। সেখানেই গত বুধবার তাকে একদল দুষ্কৃতী পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই খবর জানতে পেরে তার পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমার বাবা ওখানে রাত 3টার সময় রান্না করতে উঠেছিল। রান্না করতে উঠে একজন মোবাইল চুরি করছিল। মোবাইল চুরি করে লোকটাকে আমার বাবা ধরেছে। তখন ওরা পরে এসে আমার বাবাকে দুপুরে ঠাটিয়ে মেরে ফেলে দিয়ে, এটার আমরা বিচার চাই। আমার বাবাকে কেন ঠাটিয়ে কাজে যে ওখানে স্থানীয় একটা ছেলে ওখানে ওদের ক্যাম্পে যেখানে থাকে সেখানে মোবাইল চুরি করতে ঢুকে ভদ্রলোককে ধরেছে। ধরে নিয়ে যে ওকে গ্রামবাসী ওই বউ বাচ্চা নিয়ে এসেছিলো, যে ওকে ছেড়ে দিয়েছে। সব বাদ বাকি লেবাররা কাজে গেছিলো, ওই ছিল রান্না করছিল। ওখানকার ছেলেপিলেরা এসে, স্থানীয় ছেলেপিলেরা এসে ওই সারা বাঙালি আছে এখানকার মাস্তানি করেছে, মারধর করে ওকে মেরে ফেলে দিয়েছে অলরেডি। বাঙালি বাইরে বলে বাঙালি ওখানে মেরেছে, তবু বাঙালির কথাটা বলেছে। এইভাবে বাঙালির উপরে যেভাবে আক্রান্ত, এইভাবে লোককে যে মারছে, আর বিচারটাও আমরা চাই কি যে সঠিক বিচারটাই বাঙালি মারছে কেন, বাঙালিরা খাটতে যে অত্যাচার হচ্ছে, যেটা সঠিক বিচারটা আমরা চাই। এদিকে এই খবর পেয়ে এদিন মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUCর জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। তারা অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন তারা। এখানে আমি বিগত দিনে হরিশ্চন্দ্রপুর গিয়ে বলেছিলাম যে আমাদের বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার করছে। তাতে অনেকের মনে ক্ষুণ্ণ হয়েছিল, অনেকের গোসা হয়েছিল, জ্বালা হয়েছিল। তো দেখেন আজকে আমরা এখানে এসেছি, আমার একটা শ্রমিক ভাই খাইরুল বলে নাম, ভিন রাজ্যে কাজে গিয়েছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গোটা পশ্চিমবাংলা সহ আমার মালদা জেলার একের পর এক পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিমবাংলার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে। আমরা আজকে এখানে এসেছি, মর্মান্তিক একটা ঘটনা, তাদের পরিবারের পাশে এসেছি, তাদের সাথে কথা বলছি। তার 2 জন কন্যা আছে, এবার পরিবারটা অসহায়। এই ধরনের বিজেপি শাসিত এবং ভিন রাজ্যে, যেখানে হিন্দিভাষী রাজ্য, বাংলা ভাষার লোকজনকে পেলেই সেখানে কাজ করতে যাচ্ছে আমাদের শ্রমিকরা, সেখানে পেলেই তাদেরকে পিটিয়ে মানে অমানবিকভাবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তৃণমূল শ্রমিক সংগঠন। আগামী দিনে এই লড়াই চলবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব এবং আইনি আমরা ব্যবস্থা নিব। আমরা এর বিচার চাই, সুবিচার চাই।